একটা প্রশ্ন সাধারণত এই মুহূর্তে সকলের মনে হচ্ছে যে এই যে বাংলাদেশের এত বাড়াবাড়ির কারণ কি? ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যে এই বাড়াবাড়ি শুরু করেছে, এই বাড়াবাড়িটার কারণ কি? অর্থাৎ তারা কি চাইছে? বাংলাদেশ, তাদের যে ক্ষমতা তার চেয়ে কয়েকশো গুণ বেশি ক্ষমতা ভারত, তবু তাদের ভারতকে বিভিন্ন রকম উস্কানিমূলক প্ররোচনা বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। কেন? এর মূলে কি আছে? এবং ও দেশে যেভাবে হিন্দুদের উপর লাগামহীন অত্যাচার শুরু করে দিয়েছে, এইটারই বা কারণ কী? এমন ভাবে অত্যাচার অসহনীয়ভাবে শুরু করেছে যে ভারত যাতে তিতি বিরক্ত হয়ে বাংলাদেশের উপরে একটা বড় ধরনের অ্যাকশান নেয়, তার জন্যেই কিন্তু বাংলাদেশ নানা রকম উস্কানি দিচ্ছে। এর পিছনে প্রধান কারণ কি হতে পারে, এই নিয়ে অধীর চৌধুরী, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, তিনি বেশ কিছু মন্তব্য করেছেন এবং এই মন্তব্যগুলো যথাযথ এবং বেশ গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। অধীর চৌধুরী এ ব্যাপারে যেটা বলেছেন যে বাংলাদেশ যেভাবে উস্কানিমূলক প্রয়োজনামূলক যে সমস্ত কাজকর্ম করছে এবং হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করছে, সে দেশের হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, এর মূলে হচ্ছে বাংলাদেশ চাইছে, বাংলাদেশ বর্তমান যে অন্তর্বর্তী সরকার যেটা গঠন হয়েছে, সেই সরকার চাইছে যে কোনোভাবে ভারতকে উস্কানি দিয়ে যদি বাংলাদেশের ওপরে ভারত একটা আক্রমণ করে, তাহলে বাংলাদেশের কিন্তু যথেষ্ট একটা ভালো জায়গা তৈরি হতে পারে এই অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে। কারণ তাহলে তাদের ক্ষেত্রে নির্বাচন করার প্রয়োজন হবে না। এই নির্বাচন করা প্রয়োজন না হলে তখন তারা যেটা করতে পারে যে তারা নির্বাচন না করে বছরের পর বছর তারা এই ক্ষমতায় থেকে যেতে পারে। তারা জানে যে ভারতের সঙ্গে তারা কোনোভাবেই হেঁটে উঠতে পারবে না এবং এর পিছনে যারা কিছুটা হলেও বাংলাদেশকে উস্কানি দিচ্ছে, তাদের চীন এবং পাকিস্তান, এমন অভিযোগও কিন্তু আছে। অর্থাৎ চীন এবং পাকিস্তানের দালালি করার ক্ষেত্রে বাংলাদেশে এখন প্রধান জায়গায় এসে দাঁড়িয়েছে, এমনটি অনেকে মনে করছেন। অর্থাৎ বাংলাদেশের এই যে অবস্থান, এই অবস্থানটা মোটেও সুখপ্রদ নয় এবং যেভাবে বাংলাদেশ চাইছে যে ভারতকে উস্কানি দিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ভারতকে বাধ্য করা যে ভারত যাতে বাংলাদেশের ওপরে কিছু না কিছু আক্রমণ করে এবং সেইটাকে কেন্দ্র করে তারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা নতুন প্রতিক্রিয়া সৃষ্টি করে তারা ভারতের বিরুদ্ধে লাগাতার একটা আক্রমণাত্মক ভূমিকা নিয়ে তারা ভারতের বিরুদ্ধে নানা রকমভাবে আক্রমণ শুরু করতে পারে এবং সেইটা শুরু করলে তখন বাংলাদেশে অন্তর্বর্তী যে সরকার, তাদের আর নির্বাচন করার দরকার হবে না এবং নির্বাচন দরকার না হলে তারা স্বাভাবিকভাবে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে যাবে। এটা একটা বড় পথ তারা ভেবে বেছে রেখেছে এবং এর জন্যেই বাংলাদেশের যে ইউনিট সরকার, তারা কিন্তু চাইছেন যে কোনো যেন তেন প্রকারেণ ভারতকে উস্কানি দিয়ে ভারতকে কোনো রকম বাংলাদেশের বিরুদ্ধে একটা ছোটোখাটো হোক বা বড় হোক একটা আঘাত যাতে বাংলাদেশকে করে, সেই চেষ্টা কিন্তু তারা লাগাতারভাবে চালিয়ে যাচ্ছে এবং এই জায়গায় ভারত এখনও পর্যন্ত সেই ফাঁদে পা দেয়নি এবং না দেওয়ার ফলে বাংলাদেশ আরও বেপরোয়া হয়ে পড়ছে এবং যাতে ভারত যেভাবেও সেই ফাঁদে পা দেয় তার জন্যে কিন্তু নানা রকম যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তারা করে যাচ্ছে এবং ওদেশে যা বসবাসকারী যে হিন্দু সংখ্যালঘু রয়েছে তাদের ওপরে লাগাতারভাবে লাগামহীন অত্যাচার এবং যেভাবে অসহনীয় অত্যাচার করছে, সেটা দেখেও ভারত এখনও চুপ করে আছে। এর কারণও বাংলাদেশ কিন্তু খুঁজে পাচ্ছে না এবং ভারতের এই সহিষ্ণুতা বাংলাদেশকে কিন্তু যথেষ্ট ভাবিয়ে তুলেছে এবং বাংলাদেশ এখনও চাইছে যে যেভাবে হোক ভারত আক্রমণ করুক। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ এই দিকে একটা যেমন করছে, তেমন পাশাপাশি যে জিনিসটা করছে, তারা কিন্তু ভারত থেকে বিপুল পরিমাণে চাল রপ্তানি করছে, এই রকম একটা খবরও পাওয়া গিয়েছে এবং বিপুল পরিমাণে চাল খাদ্য সামগ্রী বাংলাদেশে যাচ্ছে। ভারত কিন্তু তার জায়গা থেকে অবস্থান থেকে খুব সহিষ্ণুতার সঙ্গে, খুব রাজনৈতিক দূরদর্শিতার সঙ্গে ভারত এই বাংলাদেশে যে ফাঁদ পেতেছে সেই ফাঁদে কোনো রকমই পা না দিয়ে
ভারত বাংলাদেশের যে মৈত্রী, ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্যে নানা রকম ব্যবস্থা করে যাচ্ছে এবং নানা রকম পদক্ষেপ নিচ্ছে। কিন্তু তারপরেও তো বাংলাদেশ সেই জায়গা থেকে নানা রকমভাবে তাদের যে উস্কানিমূলক বিষয়গুলো সেগুলো করে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের সীমানা এলাকায় যে কাঁটাতারে বেড়া দেওয়ার কথা হয়েছিল এবং দেওয়ার সময় সেখানে বিডিআর বাংলাদেশে তারা কিন্তু সেখানে প্রতিরোধ করে, এমন একটা খবর পাওয়া যাচ্ছে। এখন এই রকম বিভিন্ন ছোটোখাটো ঘটনার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ যেটা চাইছে যে তাদের সঙ্গে একটা বৈরিতা তৈরি হোক এবং সেই বৈরিতার মধ্যে দিয়ে তারা ভারতের সঙ্গে একটা যে সুসম্পর্কটা ছিল সেই সুসম্পর্কটা ছেঁটে ফেলে তারা ভারতের সঙ্গে একটা যুদ্ধের পরিবেশে যেতে চাইছে এবং তাতে করে এই সরকার, অন্তর্বর্তী সরকার, তাদের নির্বাচনের আর প্রয়োজন হবে না। যাই হোক, এইরকম একটা বিষয় থেকেই বাংলাদেশ বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে, কিন্তু ভারত সেই উস্কানিতে কোনো রকম পদক্ষেপ করছে না। বাংলাদেশের এই যে মোটিভ, এই মোটিভটা কিন্তু রাজনৈতিক মহল ইতিমধ্যে ধরে ফেলেছে। ফলে বাংলাদেশ কতটা এই ব্যাপারে সাকসেস পাবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় আছে। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।